এই মাছটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে, এই মাছ হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তার জন্য বেশ বড় সাইজের 4টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ছোট সাইজেরও কয়টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসাটা রেখে আমি আজকে কেটেছি। চিংড়ি মাছের মাথার ঘিলুটাও রয়েছে, একদম টাটকা ফ্রেশ চিংড়ি, যখন বাজার থেকে এনেছিল ছটফট করে লাফাচ্ছিল। এ পর্যায়ে 1 চা চামচের মতো লবণ, আধা চা চামচের মতো হলুদ আর আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের ভেতরে যাতে হলুদ লবণগুলো খুব ভালোভাবে ঢুকে যায় সেভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এদিকে চুলাতে আমি একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, জাস্ট উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিলেই হবে। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। মাছের একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি, অপর সাইডটাও হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। এখন একে একে মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু মাছের ঘিলুটাও তেলের মধ্যে বের হয়ে যায়। তো সব কিছুই আমি মোটামুটি উঠিয়ে নিয়েছি, তবে আমি কিন্তু খুব কড়া করে ভাজি নাই, একদম হালকা করেই ভেজে নিয়েছি। জাস্ট গায়ের উপরটা একটু কালার ধরেছে, এরকম অবস্থাতেই নামিয়ে নিয়েছি। যে অবশিষ্ট তেল আছে এই তেলে আবারও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ। এখন খুব ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। কাঁচা মরিচ দিয়ে রান্না করলেও হবে, তবে আমার কাছে মনে হয় লাল মরিচটা দিলে দেখতে একটু ভালো দেখা যায়। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা উঠে আসে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে। চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। যেভাবেই রান্না করা হোক না কেন এই মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসার সবাই তো এত বেশি ফ্যান, আমি যেদিন এই মাছটা রান্না করি সবাই পেট ভরে ভাত খাই। তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 কাপ নারিকেলের দুধ। নারিকেলটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে দুধটা চিপে বের করে নিয়েছি। তো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে চিংড়ি মাছের টেস্টটা কিন্তু একদম পারফেক্ট আসবে। চিংড়ি মাছ এমনিতেই একটু মিষ্টি ধরনের হয়, আর এখানে দুধ ব্যবহার করা হয়েছে, এজন্য সামান্য একটু চিনি দিলে পারফেক্ট টেস্টটাই হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিলাম। খুবই সুন্দর হয়ে গিয়েছে। ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। এখন সার্ভ করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হতে পারে। এরকম একটা চিংড়ি মাছ হলে আর কোনো কিছু লাগবে বলেন তো? অসম্ভব মজার হয় এই চিংড়ি মাছের তরকারিটা। তো আমার আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।